বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে উদ্দেশ্য করে দু একটি কথা আমার ছিল বা আছে, ভবিষ্যতে বলবো। সর্বোপরি মাঝখানে আমাদের পবিত্র মাহে রমজান গেল, ঈদ গেল, সবাইকে আবার ঈদের শুভেচ্ছা। দেরি হয়ে যাওয়ার পরেও কিছু করার নাই ব্যস্ততার কারণে। তো তারেক রহমানের উদ্দেশ্যে আমার কিছু কথা আছে যেগুলো আমি ভবিষ্যতে বলবো ইনশাল্লাহ। কারণ দলের দুঃসময় তারেক রহমান একটা কথা বলতো, তৃণমূল। সেই তৃণমূলের পক্ষে আমি কিছু প্রশ্ন এবং কিছু প্রস্তাব রাখবো আর কি। কারণ তারেক রহমান মাত্র কিছুদিন যাবৎ বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছেন, তাকে সুযোগ দিতে হবে, দেখি সে আসলে কী করেন এবং আমার বিশ্বাসে করবেন। হ্যাঁ, যদি না করেন তাহলে উনি যে বক্তব্যগুলো এক সময় দিয়েছেন দলের দুঃসময়, সেই বক্তব্যগুলো কিন্তু ইউটিউবে রয়ে গেছে। সেটার বিষয়ে আমরা কথা বলবো। কারণ আমরা বাংলাদেশের জনগণ, আমাদের ত্যাগের বিনিময়ে তারেক রহমান আজকের বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছে। জনগণের এবং তৃণমূলের ত্যাগের বিনিময়ে, কোনো দালাল, কোনো চাটুকার, কোনো সুবিধাবাদী ব্যবসায়ী ত্যাগের বিনিময়ে হয় নাই। কারণ যারা ব্যবসায়ী তারা দলের দুঃসময় ব্যবসা করছে, এখন আবার টাকা দিয়ে আবার দলের সুসময়েও তারা আবার দলের নেতা হয়েছে। অসংখ্য প্রমাণ রয়েছে, সেই বিষয়ে আমরা পরে কথা বলবো। আজকেই আমি যেই বিষয়ে আসলে মূলত অনেকদিন পরে আসলাম, সেটা হচ্ছে বর্তমানে আমেরিকা এবং ইসরায়েল ইরানে যে পরিমাণে আক্রমণ করছে। ইরান আমাদের একটা মুসলমান দেশ, কিন্তু মধ্যপ্রাচ্যে অনেকগুলো মুসলিম বিশ্বের দেশের মধ্যে আমেরিকার ঘাঁটি রয়েছে। তারা কিন্তু আমেরিকাকে ইরানে আক্রমণ করার জন্য তাদের ভূমি দিচ্ছে। এই কারণেই তারা আক্রমণ করছে, আপনারা সবাই জানেন এবং বোঝেন এবং দেখতেছেন। আমার কথা হলো, ইরানকে সাহায্য যারা করতে চান মুসলমান হিসেবে, আপনি রণাঙ্গনে যেতে পারছেন না, ঠিক আছে, আপনি যেখানে আছেন সে তার দেশের অবস্থানের, ইরানের রাষ্ট্রদূত আছে না, ইরানের দূতাবাস আছে না, অবশ্যই আছে, সেখানে যোগাযোগ করে ইরানের জনগণের জন্য, মুসলমান জনগণের জন্য সাহায্য যদি করতে পারেন, আমি মনে করি এটি আমাদের জন্য একজন মুসলমান হিসাবে শুধু নয়, একজন ব্যক্তি হিসাবে যে ইরানের প্রতি যে অন্যায়ভাবে আক্রমণ করছে, সে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার একটা শামিল, অর্থাৎ প্রতিবাদের বিরুদ্ধে অংশগ্রহণ করার একটা শামিল আর কি। ঠিক আছে, ইরানের জনগণের জন্য, আপনি মুসলিম হন, হিন্দু হন, খ্রিস্টান হন, ইরানের জনগণের জন্য। কারণ ইরানকে আক্রমণ করছে অন্যায়ভাবে। কারণ ইসরায়েল আর আমেরিকা যারা সারা বিশ্বের সব জায়গায় অশান্তি লাগায় রাখে, তারা বলে যখন অন্য কোনো মুসলমান দেশ কিছু করতে গেলে বলে এটা বিশ্বের জন্য হুঙ্কার। আসলে বিশ্বের জন্য কিন্তু সন্ত্রাস হচ্ছে আমেরিকা এবং ইসরায়েল, আপনাকে মানতে হবে। হয়তো অনেক মুসলমান দেশ এটা ভয়ে, ক্ষমতা হারানোর ভয়ে বলে না, কিন্তু এটা বাস্তব সত্য কথা। আশা করি বুঝতে পারছেন। ইরানের জন্য, ইরানের জনগণের জন্য, ঠিক আছে, আপনারা আমরা যে যেখানে আছি সেই দেশ থেকে পারলে ইরানের দূতাবাসের সাথে যোগাযোগ করে ইরানের জনগণের জন্য আপনি 1 টাকা পারেন, 2 টাকা পারেন, সহযোগিতা করেন। আরেকটি কথা আমি না বললেই নয়, যখন ইরানের খামেনিকে হত্যা করা হইলো, বাংলাদেশে দেখলাম আমাদের জামাতে ইসলামের ভাইয়েরা মিছিল বের করছেন যে তারেক জিয়া জবাব দে, আমার ভাই মরল কেন। আমি আসলে জামাতে ইসলামের বিরুদ্ধে কিছু বলতে চাই না, এই কারণে আমার দৃষ্টিকোণ থেকে জামাতে থেকে 1000 গুণ খারাপ হয়েছে বাংলাদেশের আওয়ামী লীগ, যারা স্বাধীনতার পরে এই দেশের জনগণকে জুলুম, নির্যাতন, গুম খুম, হত্যা থেকে শুরু করে ভারতের সহযোগিতায় এমন কোনো কাজ নাই যেটা করে নাই। ঠিক আছে, কারণ জামাত সেই সময় পাকিস্তানের পক্ষ নিল, সেটা ছিল পাকিস্তান রক্ষা করার জন্য, কারণ আমরা তখন পাকিস্তানি ছিলাম, এটা বাস্তব সত্য কথা। ঠিক আছে, কিন্তু স্বাধীন হওয়ার পরে আওয়ামী লীগ যে কাজগুলি করছে, জামাতে জঘন্য কাজ করছে। এই জন্য আমি মনে করি জামাতে ইসলামী থেকে আওয়ামী লীগ হচ্ছে 1000 গুণ খারাপ। এই জন্য আমি জামাতে ইসলামের বিরুদ্ধে কোনো কথা বলতে চাই না, একজন বিবেকবান নাগরিক হিসাবে। কিন্তু জামাত ইসলামের যে ভাইয়েরা একটা স্লোগান দিলেন, তারেক জিয়া জবাব দে, আমার ভাই মরল কেন, খামেনি কি তারেক জিয়া মারছে, এই ধরনের মানে অদ্ভুত বক্তব্য দিলে তো মানুষ আপনাদেরও ঘৃণা করবে। আশা করি বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে, সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়াশিংটন ও তেল আবিবের যৌথ আগ্রাসন চালাচ্ছে ঠিক তখনই তেহরানের মুহুর্মুহুর পাল্টা আঘাতে কার্যতর কোণঠাসা হয়ে পড়েছে উগ্র ইহুদিবাদী রাষ্ট্র ইসরায়েল। ইরানের ধেয়ে আসা শক্তিশালী ক্ষেপণাস্ত্রের আতঙ্কে খোদ ইসরায়েলি প্রেসিডেন্ট আইজ্যাক সাংবাদিকদের ফেলে প্রাণ ভয়ে দৌড়ে পালাতে দেখা যায় এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘটনার ভিডিও এখন রীতিমতো ভাইরাল। সোমবার 23 মার্চ উত্তর ইসরায়েলের কিরিয়াত সমোনা শহরে এক সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছিলেন আইজ্যাক এবং ঠিক তখনই
এলাকায় আঘাত হানে ইরানের একটি শক্তিশালী মিসাইল। বিকট শব্দে ক্ষেপণাস্ত্রটি আছড়ে পড়তেই উপস্থিত সাংবাদিকদের রেখেই নিরাপদ আশ্রয়ে খোঁজে দৌড়ে শুরু করেন হারজগ এবং তার দেহরক্ষীরা দ্রুত তাকে যাত্রী ধরে নিকটস্থ বাংকারে নিয়ে যান এবং এই দৃশ্য দেখে উপস্থিত গণমাধ্যম কর্মীদেরও মাঝে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং শোনা যায় যে ওই সফরে গিয়ে খোদ প্রেসিডেন্ট সেই পলায়নকারী দশা ইসরায়েলের নিরাপত্তা ব্যবস্থার কঙ্কালসার অবস্থাতেই উন্মোচন হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। মানে এতটাই ভয়ে অবস্থা, মানে ইসরায়েলের নিরাপত্তা ব্যবস্থা নিজেরাই ভয় পাচ্ছেন বা এরকমই বিশ্লেষকরা বলছেন। এবং ইরান সাফ জানিয়ে দিয়েছে গণহত্যাকারী ইসরায়েল ও তাদের দোসর যুক্তরাষ্ট্রের কোনো আগ্রাসনে বিনা জবাবে ছেড়ে দেওয়া হবে না। গত 28শে ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই যুদ্ধে তেহরানের নিখুঁত নিশানায় দিশেহারা হয়ে পড়েছে তেল আবিব। আল জাজিরার তথ্য মতে ইসরায়েলের তথাকথিত আয়রন ডোম বা প্রতিরক্ষা ব্যবস্থা ইরানের নতুন প্রজন্মের এই ক্ষেপণাস্ত্রগুলো ঠেকাতে পুরোপুরি ব্যর্থ হয়েছে। খোদ প্রেসিডেন্টই দৌড়ে পালাচ্ছে এবং লুকিয়ে আছে নেতানিয়াহু। এবং আসলে কিভাবে তেহরান এই ইরানের ক্ষেপণাস্ত্র থেকে, মানে যে ইরানের যে ক্ষেপণাস্ত্র সেগুলোকে এবং ইরানের যে মিসাইল সেগুলোকে প্রতিহত করতে ব্যর্থ হচ্ছে এবং নিজেরাই এখন অনিরাপত্তায় ভুগছে। কিন্তু সেই পরিস্থিতিতে কিভাবে ইরানের সাথে যুদ্ধ চালিয়ে যাবে, নাকি ইরানের সাথে যুদ্ধ পরিসমাপ্তি করতে চায়, যেরকম ট্রাম্প চাচ্ছে, যে ট্রাম্প বারবারই বলছে গতকালকে থেকে যে 5 দিনের জন্য যুদ্ধবিরতি এবং এর মাধ্যমে আসলে শেষ করার একটা প্রক্রিয়া বলে বিশ্লেষকরা মনে করছেন। আসলে ইরানের আতঙ্কে এখন ইউরোপ যেরকম আছে তেমনি যুক্তরাষ্ট্রের সাথে কোনো প্রতিবেশী দেশ বা তাদের মানে বন্ধু দেশগুলো কোনোভাবেই একসাথ হয়নি এটা ইসরায়েলের যুদ্ধ বলে। এবং ট্রাম্প এখন ছুটে পালানোর অবস্থা, কিন্তু কিভাবে পালাবেন, কিভাবে ইসরায়েলও বা কিভাবে ম্যানেজ করবে, মানে আর ট্রাম্প পালালেও ইসরায়েল সেটা মেনে নেবে কিনা, ইরান কোন পথে হাঁটবে, ইরান তো কোনোভাবেই ছাড়বে। ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত 6 জন আহত হয়েছেন। ক্ষেপণাস্ত্রের আঘাতে ওই শহরের বেশ কিছু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। আজকের যে প্রতিবেদন 24শে মার্চ এই খবর জানিয়েছে ইসরায়েলের সংবাদ মাধ্যম হারেজ এবং জরুরি সেবা সংস্থাগুলো বলছে যে ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে এমন একটি স্থানে যেখানে 6 জন আহত হয়েছেন। প্রতিবেদনে আরো বলা হয় যে হামলার মধ্যে তেল আবিবের একটি ভবন ও সংলগ্ন রাস্তা মারাত্মকভাবে, মানে একটি ভবন এবং তার আশেপাশে যে রাস্তা সেটা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সেখানে বেশ কিছু গাড়িতে আগুন ধরে যায়। এছাড়া রোশহেইন এলাকায় ভূপাতিত ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে সামান্য ক্ষয়ক্ষতি হয়েছে, তবে সেখানে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। হারেজ জানিয়েছে যে উদ্ধারকারী দলগুলো ঘটনাস্থলের দিকে রওনা হয়েছে। ইসরায়েলি